হরে কৃষ্ণ। আজ ভগবান আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল, আর এইভাবে অনেক কষ্ট করে আঁচ তোলার পর ভগবানের ভোগ রন্ধন করার পর সেই ভোগ ভগবানকে নিবেদন করে চলে গিয়েছিলাম পিঙ্কিদের বাড়ি। আর তারপর তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথের আরতি দর্শনে। তোমরাও এই ভিডিওর মধ্যে পুরোটা দেখো। আঁচটা উল্টে এবারের একটু খারাপ আছে মনে হচ্ছে। এইবার একটু কম কম করে উঠেছে। ঢেঁড়সের ঝালটা আগে করেছি আর আঁচ কমে গেছে। আঁচটা কমে গেছে। এঁচড় ভাপাতে দিচ্ছি। আসলে কি হয়েছে, ভগবানের জন্য যে ভোগ রন্ধন করা হয় প্রতিদিন, তো সেই প্রতিদিন তো আমাদের গুলের আঁচে রান্না হয়। তো সেই রান্নার আঁচ আর কি আজকে কমে গেছে, যার কারণে সমস্ত রান্না আস্তে আস্তে হচ্ছে। তো কখন শেষ হবে কোনো কিছু ঠিক নেই। সন্ধ্যা হতে পারে, আবার রাতও হতে পারে। হ্যাঁ, কখন ভোগ নিবেদন হবে তার কোনো ঠিক নেই। একবার হয়তো রাত্রি হবে। রাত্রি মিষ্টি। আজ সন্ধ্যাবেলা যাব জগন্নাথ মন্দিরে, আর আমি আর আমার বান্ধবী যাব। তো যার কারণে ওদের বাড়ি আমি বিকালবেলার দিকে চলে যাব ভেবেছিলাম, যার কারণে একটু তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে সমস্ত কাজ গুছিয়ে ভোগ নিবেদন করার পর প্রসাদ প্রসাদ পেয়ে একটু রেস্ট নেব, নিয়ে তারপর বেরিয়ে যাব, এটা ভেবেছিলাম। কিন্তু আজকেই হয়ে গেল এক ঝামেলা। আমাদের তো গুলের আঁচে রান্না হয়, আর দেখো আজকেই একদম আঁচ উঠছে না। কোনো রকম ভাবে সিদ্ধগুলো করা হলো, করার পর এখন দেখো তরকারিটা করা হচ্ছে এঁচড়ের। আর এঁচড় অনেকটা সময় ধরে সিদ্ধ হয়, যার কারণে অনেকটা সময় লাগে, আর একদমই সিদ্ধ হতে চাইছিল না। তবুও এখনো আরেকটু সিদ্ধ হলে বেশি ভালো হতো, কিন্তু যা হয়েছে হয়েছে। কারণ এই একটা রান্নাকে নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে আর কিছু হবে না। তো আমি এই এঁচড়ে তরকারিটা রান্না করার পর আলা হয়ে গেছি এখন। তো পিসিকে এখন দিয়ে দিয়েছি। পিসি এখানে শাক ভাজছে। এটা হচ্ছে পলতা শাক, অর্থাৎ পটলের যে গাছ হয় সেই পটল গাছের পাতা আর কি ভাজা হচ্ছে। আর দেখো দূরে ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমার দিদা আমাদের বাড়ি এসেছে, আর এখানে এখন আমাদের সঙ্গে বসে বসে গল্প করছিল। তারপর এখানে কিন্তু সয়াবিনের পকোড়া বানানো হচ্ছিল। আঁচ একদমই আর ছিল না। তারপর পিসি আবার ওইখানে ঘুঁটে দিয়ে গুল দিয়ে আঁচ দিচ্ছিল, যাতে অন্নটা হয়ে যায়। আর আঁচ তোলাও কিন্তু অনেকটাই কঠিন একটা কাজ। এইভাবে পাখার হাওয়া করে 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 তারপর কিন্তু আঁচ ওঠে। তো অন্ন সমস্ত কিছু রান্না হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি ভোগের থালাটা সাজিয়ে নিতে। সমস্ত ভোগ রান্না করতে মোটামুটি এখন 2টো কিন্তু বাজতে যাচ্ছে, আর 10 মিনিট হলেই 2টো বেজে যাবে। অন্যান্য দিন 12:30 বা 12টার মধ্যে কিন্তু আমরা ভোগ নিবেদন করে দিই, কিন্তু আজ করতে পারিনি। গোপালের খুব খিদে পেয়েছে হয়তো, তাড়াতাড়ি ভোগের থালাটা সাজিয়ে নিলাম। আর দেখো ভোগের থালায় কি কি আছে। অন্ন আছে, ঢেঁড়সের একটা সবজি আছে, পলতা শাক ভাজা, আর সয়াবিনের পকোড়া, চাটনি আছে আমের, আর আছে এঁচড়ের। আজ ভোগ রান্না করতে দেরি হলেও অনেক কিন্তু মজা হয়েছে রান্না করতে। মাঝে মাঝে রাধা মাধব সব মানুষের পরীক্ষা নেয়, আর আজ মনে হচ্ছিল রাধা মাধব আমাদের পরীক্ষা নিচ্ছিল। এমন একটা সমস্যায় ফেলেছিল যেন রান্নাই হতে চাইছিল না, কিন্তু অবশেষে আমরা সম্পূর্ণ করেছি রান্নাটা। তবে অনেকটাই বেলা হয়ে গেছে, চলো এবার ভোগ নিবেদন করে দিই। তো ভোগ নিবেদন করার পর এখন আমি ছাদেতে এলাম, আর তোমাদের আজকে একটা দারুণ সুন্দর জিনিস দেখাবো। কদিন আগে দেখিয়েছিলাম আমাদের আম গাছে বকুল ধরেছে, আর ছোট ছোট আমও ধরেছে। এখন দেখো আমগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে। অনেকটা মানে কি অনেকটাই। আর এই আমেরই কিন্তু আজকে চাটনি বানানো হয়েছে। জানো তো এই আমগুলো প্রচন্ড টক। সবাইদের আম হয় মিষ্টি, কিন্তু আমাদের গাছের আম অনেক টক। মানে তাতে যদি কেজি কেজি চিনি দেয়া হয় তারপরেও যেন মিষ্টি হতে চায় না। এই আমের ডাল খেতে খুব মজা লাগে। তো দেখো এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর তোমরা মহাপ্রসাদ দর্শন করো। আর এই প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো ভোগ দর্শন হয়ে গেছে, এবার চলো প্রসাদ পেয়ে নেবো। অনেকটাই খিদে পেয়েছে, এবার এগুলো গুছিয়ে নিয়ে গিয়ে এখন প্রসাদ পেয়ে নি। এখন বেজে গেছে 5টা মতো। আমি চলে এসেছি পিঙ্কিদের বাড়ি। পিঙ্কি, আমি আর ওর বোন 3জন মিলে যাব জগন্নাথের মন্দিরে আজকে আরতি দর্শন করতে। আর তার কারণেই আমি চলে এসেছি। অনেকটাই আগে আসার কথা ছিল, কিন্তু
তো তোমরা দেখলে অনেক কিছু কাজের জন্য আর তাড়াতাড়ি আসতে পারলাম না, সবকিছু কাজ করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। আর কি বলতো, অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা হয়েছে, মন খুলে একটু গল্প করছিলাম দুজনে। ফোনেতেও কথা হয়, কিন্তু সামনাসামনি যে গল্প করে মজা সেটা তো আর হয় না ফোনেতে। তাই আমরা এখানে অনেকক্ষণ গল্প করছিলাম। তারপর ওর ছেলেকে এখানে তিলক সেবা করিয়ে দিয়েছিল, আসলে ও নিজে করছিল, তো ওর ছেলেও আর কি দেখছিল, যার কারণে ও ভাবলো একটু করিয়ে দিই। কিন্তু এখানে ও দেখেছো কেমন ঘেঁটে দিচ্ছে, কি সুন্দর লাগছে গো, কি সুন্দর। হাততালি হাততালি। তুমি কপালে নাকে সব জায়গায় পরে নিয়েছ। ক্যামেরার দিকে ভাগবতের সাথে অনেকটা মজা করার পর ওকে ওর দিদুনের কাছে রেখে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। ওকে তো আর নিয়ে যাওয়া যাবে না, যার কারণে আমরা তিনজনই যাচ্ছি। আর দেখো, রাস্তায় যেতে যেতে কিন্তু এই ফুল গাছটা আমরা দেখতে পেলাম, আর এখান থেকে আমার ফুল তুলতে বেশ ভালো লাগে। ওদের বাড়ি আমি যখনই আসি এই গাছটা থেকে আমি ফুল তুলি, ফুলগুলো কত সুন্দর তাই না। তারপর এখান থেকে কিছু ফুল নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব গোপালের জন্য কিছু জামা কিনতে, আর সামনেই একটা দোকান আছে, ওই দোকান থেকেই আমরা সমস্ত জামাগুলো কিনে নেব গোপালের জন্য। তারপর আমরা এখানে চলে এসেছি, পিঙ্কি ওর বোনের জন্য একটা গ্রাউন কিনবে। কিছুতেই পছন্দ হচ্ছিল না, এই দোকান ওই দোকান ঘুরে অবশেষে পছন্দ হলো। অবশেষে এর পছন্দ হলো, কত খুঁজে খুঁজে। বড় বড় পা ফেল। তুলসী আরতি আর দর্শন হলো না, তুলসী আরতি হয়ে গিয়েছিল যখন আমরা এলাম। শুধুমাত্র তুলসী মহারানীকে প্রদক্ষিণ করতে পেরেছিলাম, আর তারপরে তুলসী আরতি শেষ হয়ে গেল। এবার হবে জগন্নাথের আরতি, তো বেশি কথা আর বলবো না, তোমরা কিন্তু জগন্নাথের আরতিটা মন দিয়ে দেখো, জগন্নাথের কৃপা পাও। আরতি শেষ হওয়ার পর আমরা দেখো এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু মন্দিরে গীতা পাঠ হবে, কিন্তু গীতার ক্লাস আমরা করতে পারবো না, কারণ পিঙ্কির ছেলে ভাগবত তো বাড়িতে একাই আছে দিদার কাছে। এবার ওর খিদেও পাবে, মামা করে হয়তো কাঁদবে, বাচ্চা ছেলে,
তো তার কারণে আমরা কিন্তু অনেকটাই সময় কাটানোর পর বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এখানে আস্তে আস্তে একটা দোকান থেকে আমরা কিছু আইসক্রিম কিনছিলাম 3 জনের জন্য। পিঙ্কিকে বললাম আমি কিনছি, ও বলল না না আমি কিনে দিচ্ছি, মানে পিঙ্কি আমাকে আইসক্রিমটা খাওয়াচ্ছে। তো 3 জনের জন্য 3টে আইসক্রিম নেওয়া হয়ে গেছে। আর পিঙ্কি এখানে মানে অনেক সংঘর্ষ করে আইসক্রিমের কাগজটা ছিঁড়ে ফেলছিল। আর আইসক্রিমের ওপরে যে ওই যে কাগজটা গোলমতো থাকে না, ওটাকে ও তুলে বলছিল দেখাও দর্শককে যে কেমন লাগছে আইসক্রিমটা। তো আমিও এখানে ওকে দেখাচ্ছিলাম, মানে তোমাদের দেখাচ্ছিলাম। তারপর আমি তো মানে প্রচুর কিপটে মানুষ, আমি কাগজটাকেও চেটে চেটে খেয়ে নিয়ে সেইটুকুও ফেলতে চাই না। তো এখানে 3 জন তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এইভাবেই আজকে দিনটা খুব আনন্দের সঙ্গে কেটে গিয়েছিল। তারপর বাড়িতে গেলাম, ভাগবতকে টাটা করলাম। আর ওর মাকে অনেকক্ষণ দেখতে পাইনি, যার কারণে ওর মায়ের কোলে যাবে বলে আর কি দেখো কেমন করছে, মানে ওর প্রচুর আনন্দ হচ্ছে।